ওদের যে গুজরাট সাপের ডিম হইব ওটা আমার মনে হয় কোনো বিষাক্ত সাপের ডিম। বালি আছে ডিম পারে মেলা, অনেক অনেক ডিম পারে। বালি আর সারা ঘুরদিন দেখি না, এবার তো দেখলাম যে ঘুরতে হবে। সম্মানিত প্রিয় দর্শক, কালেকুর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের ঠ্যাঙ্গারবান্ধ গ্রামের মুসল্লিপাড়ায় কিন্তু এই শত শত ডিম এক জায়গায় একত্রিত করা আছে। সেই ডিম নিয়ে ধ্রুবজাল সৃষ্টি হয়েছে সমস্ত এলাকাবাসীর, কেউ আতঙ্কে আছে, কেউ বিভিন্ন মন্তব্য আছে। তো আমরা আজকের এই জনসাধারণ যারা আছে, যারা চায়ের দোকানে, বাজারে, মহল্লায় যারা আলাপ আলোচনা করতেছে, তাদের কাছে আমরা জানতে চাইবো যে আসলে এই ডিম কিসের ডিম। আমরা দর্শক জরিপে আপনাদের সামনে তুলে ধরবো কার কি মতামত এই ডিম সম্পর্কে। ভাই আপনি বলেন, আপনি কি ধারণা হয় বলেন। ওদের যে গুজরাট সাপের ডিম হইব ওটার ভিতরে এক জায়গায় যে এতগুলা ডিম দেখলেন আপনি, কালকে সবাই দেখছেন, মিডিয়ার মধ্যে দেখছেন, মুখে মুখে শুনতেছেন, তাতে আপনার কি ধারণা যে এগুলো কিসের ডিম হতে পারে? সাপের ডিমই। কিভাবে বুঝলেন? এটা যে নরম তুলতুলা সাপের ডিমই থাকে, নরম থাকে সাপের। অনেকে বলতেছে গুই সাপের, অনেকে এই গুই সাপের ডিম শক্ত থাকে। আর এক জায়গায় যে অনেকটি ডিম, এটা সাপের ডিম। কি সাপের ডিম হতে পারে? এটা হয়তো গুজরাট সাপ হইব। এটা সাদা যখন ডিমটা, ডিমের ভিতরে ভাঙলে কুসুম নাই, সাদা। আপনি কি দুধরাজের সাপ আর ডিম আর কখনো দেখছেন? হ্যাঁ, গুজরাট সাপ বেশিরভাগ দুধ খায় আর গাছে থাকে। এই ডিম নিয়ে কিন্তু অনেকের অনেক বক্তব্য গতকালকে থেকে চলতেছে। আপনার কি ধারণা এইগুলো কিসের ডিম বা কি হতে পারে? আমি বলছিলাম কি এটা তো সম্ভবত সাপের ডিম, মানে গুই সাপের ডিম। কিন্তু গুই সাপের ডিম গুলো তো আসলে যা দেখছি সাদা বড় ডিম, এখন ওই ডিম তো একেবারে মুরগির মতন। গুই সাপের ডিম আসলে হতে পারে, কিন্তু এর থেকে অনেক মূল্যবান ঔষধ তৈরি হয় আমি শুনছি এই ডিম থেকে, ডিমের মাধ্যমে। এই ডিম থেকে, কারণ এটা তো সম্পূর্ণ বিষ। এই বিষ থেকে অনেক সময় কেমো জাতীয় জিনিস তৈরি হয়। কেমো জাতীয় জিনিস, যারা ক্যান্সার রোগের অ্যাটাক যারা, তাদের ঔষধ তৈরি হয় আমি শুনছি। কিসের ডিম হতে পারে আপনারা একটু বলেন দর্শকদের। আমার মনে হয় কোনো বিষাক্ত সাপের ডিম হতে পারে, বড় মাপের সাপের ডিম হতে পারে। বালি আছে ডিম পারে মেলা, অনেক অনেক ডিম পারে। বালি হাঁস, এটা আবার কোন হাঁস? পাতি হাঁস, রাজা হাঁস শুনছি, কিন্তু বালি হাঁস শুনি না। এটা কোন? একটা আছে ওই যে পাতি হাঁসের মতন বিলে থাকে, এগুলা বড় বড় হাঁসের চেয়ে বড়। আচ্ছা, কালো কালো এগুলা ডিম দেয় 20টা 30টা 40টা করে ডিম দেয় এক জায়গায়। এগুলো তো আরো বেশি, এর 200-এর মতো ডিম হবে এখানে। 200-র মতো চাইলে একটাই পারে না, তো অন্য কিছু পারছে মনে হয়। এইটা এই জায়গায় যে একটু পানি পানি আছে, ঘাস আছে, সেখানে এতগুলা ডিম, তো এই ডিম গুলা কি সেই ডিম গুলো আপনার মনে হয়? ওটা আমার মনে হয় ওটা বালি আর সারা, ওটা কোন বালি আর সারা ওটা ডিম। এটা বালি হাঁসেরই ডিম, এটা ধারণা। সম্মানিত প্রিয় দর্শক, এক একজনের এক এক মন্তব্য শুনতেছেন। কেউ বলতেছে বালি হাঁস, কেউ বলতেছে রাজা হাঁস, কেউ বলতেছে সাপ, কেউ বলতেছে গুকরা সাপ, কেউ বলতেছে কিসের ডিম আসলে বলতেই পারতেছে না। আপনি হাসতেছেন মিটমিটি বলে, আপনি একটু বলেন কিসের? আমি কিছু জানি না। আমরা সাপের ডিম হইতে পারে, বা ঘড়িয়াল আছে না, ঘড়িয়াল ডিম হইতে পারে। তুমি সাপের ডিম হইতে, সাপের ডিমই বলে আপনার ধারণা হয়। কি সাপের ডিম হইতে পারে? ধরেন বড় সাপ আছে না, বড় সাপ, কি সাপ? জাতি সাপটা বড়, জাতি সাপ। অজানা সাপের ডিম। এই মুরব্বীর ধারণা যে এটা জাতি সাপের কোন ডিম হতে পারে। তো জাতি সাপ কি এতগুলো ডিম পারে কখনো? ডিম পারে, পারে না, আর একবারই ডিম পারে, একবারই ডিম পারে। সম্মানিত প্রিয় দর্শক, আমরা কিন্তু আছি ডিমের তথ্য নিয়ে, আসলে এক একজনের এক এক মন্তব্য। তো আমরা কিন্তু সেই মন্তব্য আপনাদের কাছে প্রকাশ করতেছি, তুলে ধরতেছি। আসলে গাজীপুর কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের ঠ্যাঙ্গারবান্ধের মুসল্লিপাড়া যে ডিমগুলো পাওয়া গেছে, সেই ডিম সম্পর্কে এখানে জনমত আছে, তা আপনাদের সামনে তুলে ধরছি। তো আপনার কি ধারণা হয় এই ডিম সম্পর্কে? ডিম সম্পর্কে ধারণার মধ্যে, যেহেতু পানির মধ্যে পাওয়া গেছে, কতটুকু পানি লোকের মুখে খালি শুনলাম, আমি নিজে দেখে কতটুকু পানি, এই পরিমাণ হয়তো যদি ডিম কোন পাখি পাইরা থাকে, তাহলে তো বাসার একটা আকার আগে ধরাইবো। পাখি কোনো বাসা নাই, কোন বাসা নাই, তাহলে মোটামুটি খালি গাছের উপরে ডিম পারলো। সবটি ডিম একাত্র ছোটাছুটি ডিম, কোনো লাগালাগি নাই। সাপের ডিম তো সাধারণত বেশিরভাগই মালা ধরা থাকে। মালা না, আলাদা আলাদা সব। একটা মালা নাই শুনলাম, তাইলে এটা কি সাপের ডিম হইতে পারে? যাবো কিটা যে কোনো একটা জাতি বড় সাপের ডিম। এক একটা সাপের তো ডিম এক একটা আকার থাকে। এটা কিন্তু বড়, এটা বড় কিন্তু সাইজ। এটা যে দেখেন, এই আঙুল বরাবর এবং বড় মোটা।
বড় মোটা শুনলাম যে সাপের ডিমটা বলে নরম, টিভি দিলে হয়তো মনে করেন প্লাস্টিক জাতীয় মতন লাগে, তাইলে আমার বিশ্বাস এটা যে কোনো বড় জাতির সাপের ডিম হতে পারে। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা যেমন শুনলেন যে আসলে এটা জাতি কোনো সাপ, জাত সাপ যেটাকে বলা হয়, কালো কুচকুচে লম্বা যে সাপ, সেই সাপের ডিম হতে পারে। আমরা ওনার কাছে জানতে চাইবো যে আসলে এই ডিম ব্যাপারে আপনার কি ধারণা, এই ডিমগুলা কি হতে পারে, কার, কিসের, কোন প্রাণীর? ঘোড়ার ডিম হবে, এখন কিছু ডিম নেই, এটা কি কোনো প্রাণী ধরতে পারে না। আচ্ছা আচ্ছা, এটা আপনার ধারণা যে এটা ঘোড়ার ডিম হবে? ঘোড়ার ডিম কতগুলো পারে? ঘোড়ায় কি সত্যি আদৌ ডিম পারে? ছোটকাল থেকে শুনছি ঘোড়ার ডিম, মানুষকে বলতে হবে একটা ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম দেখি না, এবার দেখলাম যে ঘোড়ার ডিম হবে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ ভাই তথ্য দিলেন যে এটা ওইটা হলো ডিম, হলো ঘোড়ার ডিম। আপনারা মতামত জানাবেন এই ডিমটা কিসের ডিম? আপনাদের কি মতামত? আপনারা দেখছেন, আপনাদের কি ধারণা? আরে এটা বাইলে আসে ডিমই ভাই, এটা ধারণা করতে হবে না। কিন্তু এটা তুলতুলে কিন্তু নরম। তুলতুলে থাক, বাইলে আসে ডিম এটা। বাংলাদেশে কি তুলতুলে ডিম পারে? হ্যাঁ, বাইলে আসে। আপনাদের কি মতামত? বাইলে আসে ডিম হবে। আপনি এই মাত্র যে ডিম দেখে আসলেন জি। মুসল্লিপাড়া, হ্যাঁ, কতগুলো ডিম দেখলেন? কতটি হবে? কম করিয়ে যে বাইলে আছে 150 ডিম হইব। কমপক্ষে 150। ওখানে কালকে থেকে ডিম ওখান থেকে আস্তে আস্তে সরতেও আছে, একজনে যাইতেছে, একটা ভাঙতেছে, একটা ভাঙতেছে, দেখতেছে, কমতেছে না। কমতেছে না। তো এখন আপনার কি পানি ছুড়িয়ে তুই একটা ডিম দেখলাম, আর পানির মধ্যে আরো ডিম আছে। যাই হোক, আপনি যে ডিম দেখে আসলেন, পানির উপরে ঘাসের সাথে যে ডিম দেখলেন, এই ডিম কিসের ডিম হতে পারে বলে আপনার ধারণা? আমার জীবনে আমি অনেক ডিম দেখছি, কিন্তু এইটার ডিম মানে নাই, ছাল নাই, ডিমটার যে তুলতুলে নরম। নরম। আমার ছোট থেকে দেখেছি নরম ডিম করে একবারে ঘড়িয়ালে আচ্ছা, করে না, গুড়ি সাপেও করে, সাত জাতীয় ডিম তুলতুলে হয়, কিন্তু অন্য ডিমের থাকে, শক্ত থাকে, ছাল থাকে। আচ্ছা, তাহলে এটা আপনার কি ধারণা যে এটা কিসের ডিম হতে পারে? ঘড়িয়ালে ডিম হইতে পারে আমার বিশ্বাস। ঘড়িয়ালের ডিম। আর আল্লাহ বাবু জানে, কিন্তু আমার বিশ্বাস ওটা ধারণা ঘড়িয়ালের ডিম। আপনারা শুনছিলেন ডিম নিয়ে সাধারণ মানুষের মতামত, সেই সাথে সাথে আপনাদের মতামত জানাবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং